হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে পোস্ত বাটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই দেখো, পোস্ত আর পেঁয়াজ অল্প, মানে অর্ধেকটা পেঁয়াজ বা ছোটো পেঁয়াজের একটা পেঁয়াজ, যতটা পোস্ত নেবে পরিমাণ মতো পেঁয়াজটাও নিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা, যদি বেশি পরিমাণে পোস্ত করো তাহলে হয়তো মানে দুটো কাঁচা লঙ্কা দিতে হবে। তো একসঙ্গে দেখো এটাকে বেটে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের রান্না, তো আমি এটা ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এটা ভালো করে একদম বেটে নিতে হবে স্মুথলি। তারপরে একটা প্লেটে, অ্যালুমিনিয়ামের প্লেটে নিয়ে নিতে হবে। এটা স্টিলের প্লেটে যদি নিয়ে তোমরা বাটিতে বসাও, মানে গ্যাসে বসাও, তখন কিন্তু বাটিটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো তারপর দেখো তেল দিয়ে দিচ্ছে, অল্প 2 চামচ মতো তেল, আর পরিমাণ মতো নুন নিয়ে নিতে হবে। দেন এটাকে একসঙ্গে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একটু তেলটা ভালো করে মিক্স করে নিতে হবে। খেতে অসাধারণ লাগে এটা ভাত দিয়ে, ডাল ভাত, পোস্ত বাটি, আলু ভাতে খুব ভালো লাগে। তো তারপর দেখো গ্যাসটা অন করে নিচ্ছে। তারপরে এই অ্যালুমিনিয়ামের বাটিটা একদম লো ফ্লেমে রেখে জ্বালিয়ে, মানে ওভেনে দিতে হবে। তো এটা যখন একটা মিষ্টি গন্ধ উঠবে, মিষ্টি গন্ধ মানে একটু যখন জলটা একটু মরবে, একটু লাগা লাগা টাইপের হবে থালার সাথে, তো তত টেস্টি হবে খেতে। তো যখন একবারে দেখবে শুকিয়ে গেছে জলটা, শুকনো শুকনো হয়ে গেছে, তখন বুঝতে পারবে যে হয়ে এসছে, একটা ভালো গন্ধ উঠবে। তো এভাবে একটু নেড়ে নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আর একদম লো ফ্লেমে করবে, তাহলে পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। অবশ্যই তোমাদের সাপোর্টটা দরকার। অনেক ইচ্ছা আছে ইউটিউবে নিজের স্বপ্ন পূরণ করা, ইউটিউবে আমি আরও এগিয়ে যাওয়া। তোমাদের কাছ থেকে ভালোবাসা না পেলে হয়তো কোনোটাই সম্ভব হবে না। তো যাই হোক, পাশে থেকেও এটুকুই বলার ছিল। তো দেখো আমার এটা হয়ে গেছে, তারপরে গ্যাসটা অফ করে দেবে। দেখো আমার পোস্ত বাটি কিন্তু রেডি। বাই।